অনবরত লিকুইড দুধটা নাড়তেছি। এই তো নাড়তে নাড়তে দুধটা যেমন পরিমাণ একটু কমে আসছে, আর দুধটা দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এই তো ভালো নাড়াচাড়া করে নিলাম। দেন এখানে টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে থাকতে হবে, কারণ লেগে যাবে বা দলা পেকে যাবে। তো এই তো অনবরত নাড়াচাড়া করতেছি। তারপর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। দেন এখন একটা বাটির মধ্যে আমি এখানে কমলা লেবুগুলি দিয়ে দিচ্ছি সেট করার জন্য আর কি। তো সবগুলো কমলা লেবু দিয়ে দেন আমি এখন সাইড করে রাখা জাল করা দুধটাও দিয়ে দিব। তো এই তো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এই তো আমার সেটটা হয়ে গেছে। দেন এখন আমি নামিয়ে নিলাম বাটি থেকে, দেখতেই পাচ্ছেন। তো এখন উল্টা করে দিলাম, আসল কালারটা হলো এই পাশে। তো এই তো কমলা লেবুর কালারটা দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পুডিংয়ের কালার আসছে। তো কমলা লেবুর পুডিং কখনো খেয়েছেন কিনা, না খেলে অবশ্যই বানিয়ে খাবেন। পুডিংটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।